সেখানে লিখতেছেন কওমে আদ কওমে সামুদ এত বড় এক সম্প্রদায় ছিল। সেই তাফসীরে রুহুল মানিতে লিখতেছেন কানা কত্তু আহাদা ইসনা আশারা জিরাব। ওই সময় নাকি যারা খাটো খাটো মানুষ ছিল এরা নাকি ছিল 12 হাত লম্বা। এই কওমে আদ কওমে সামুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, যুদ্ধের ঘোষণা দিয়েছিল। তাফসীরে রুহুল মানিতে লেখেন ওই সময় সবচেয়ে যে খাটো মানুষগুলা ছিল কানা কত্তু আহাদা ইসনা আশারা জিরাব, এরা নাকি ছিল 12 হাত লম্বা। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি তাফসীর জালালাইন হাশিয়ার ভিতর লিখতেছেন কানা কাসীরুন সিত্তিনা জিরাআন ফিস সামা। ওই সময় কিছু মানুষ ছিল তাদের থেকে আরেকটু লম্বা ছিল, এরা নাকি ছিল 60 হাত লম্বা, 60 হাত। তাফসীরে কাওয়াসির ভিতর লিখতেছেন কানা তাউলুত তাওয়ীল মিনহুম 400 জিরাব। ওদের থেকে আরো কিছু মানুষ ছিল যারা তাদের থেকে আরো লম্বা লম্বা, এরা নাকি ছিল 400 হাত লম্বা, 400 হাত। সেখানে লিখতেছেন কানা আতওয়ালু মিনহুম আও উসফিল উনুক। আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্য থেকে আরেকজন মানুষ ছিল সবার থেকে সে লম্বা, সে নাকি ছিল 3333 গজ লম্বা। 3333 গজ লম্বা, কথা বুঝতেছেন? এত বড় কি টাওয়ার হয়, গম্বুজ হয়, মিনার হয়? কি আশ্চর্য! 3333 গজ লম্বা। তাদের হুঙ্কার ছিল আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তাদের হুঙ্কার ছিল আল্লাহ সমস্ত ক্ষমতার মূল উৎস নয়, সমস্ত ক্ষমতা হলো আমাদের হাতে। হুদ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করেছেন বালা, খবরদার খবরদার, তোমরা যে স্লোগান দিতেছো এই স্লোগান তোমাদেরকে ধ্বংস করবে, তোমাদের পতন হবে, তোমরা ধূলিসাৎ হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাযী খলাকাকুম ওয়া আকওয়াকুম মিন নার। ও কওমে আদ কওমে সামুদ, এত বড় স্পর্ধা তোমরা করিও না, এমন দুঃসাহস তোমরা দেখিও না। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তোমাদের থেকে আরো অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। কওমে আদ কওমে সামুদকে বলে, কওমে আদ কওমে সামুদ বলে, ও হুদ, তোমার রব যদি এতই শক্তিশালী হবে, তোমার রবকে বলো আমাদের সাথে কুস্তি ধরতে, দেখি আমরা তোমাদের রবের কত শক্তি রয়েছে, আমরা তোমার রবের সাথে কুস্তি ধরব। কানা সদরু বিশিনা জিরাআন। ওদের নাকি এক পাশ থেকে আরেক পাশ ছিল 22 হাত লম্বা। কানা ফুতুরুল ইবিল। ওরা সকালে নাস্তা করত এক একটা উট দিয়া। কানা ইয়ালামু মান নাশাদ্দু মিন্না কুওয়া। তাদের এলান ছিল, তাদের হুঙ্কার ছিল আসমান জমিনের ভিতরে আমাদের মতো শক্তিশালী, আমাদের মতো বলিষ্ঠ স্বর আসমানেও নাই, জমিনেও নাই। হুদ আলাইহিস সালাম তাদেরকে বারংবার বুঝার পরেও তারা কিছুতেই বুঝতে রাজি নয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আদেশ করলেন আইয়ুহার রিয়াহ, ও বাতাস, আমি তোমার ভিতরে যত শক্তি দিয়েছি, বাতাস রে, কওমে আদ কওমে সামুদ তার খালেককে ভুলে গিয়েছে, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি স্রষ্টাকে ভুলিয়েছেন। তাদেরকে বুঝিয়ে দিতে হবে স্রষ্টার সাথে কখনো সৃষ্টি মোকাবেলা করতে পারে না। তারা যত বড়ই হোক, যতই শক্তিশালী হোক, তারা হলো সৃষ্টি, স্রষ্টার সাথে মোকাবেলা তারা কখনো করতে পারবে না। ও বাতাস, আমি তোমার ভিতরে যত শক্তি দিয়েছি, বাতাস তুমি আপন গতিতে চলা শুরু করো। বাতাস যখন আল্লাহর হুকুম পেয়ে আপন গতিতে চলা শুরু করছে, ওই দিকে কওমে আদ কওমে সামুদ দেখে এমন বিকট একটা শব্দ আসতেছে, তারা বাতাসের সাথে মোকাবেলা করার জন্য বড় বড় গাছগুলা করে ফেলছে, যেন বাতাস তাদেরকে প্রতিহত করতে না পারে, বাতাসে যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু সেই বাতাস তাদের শরীরের সাথে ধাক্কা লাগা মাত্রই মাটি থেকে শূন্যের উপরে তুলে ফেলছে। শূন্যের উপরে তুলিয়া মাথাকে মাথার সাথে মেরে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে নিক্ষেপ করে দিয়ে বলতেছেন কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। দেখো তারা এমন ভাবে গড়ায় গড়ায় পড়তেছে যেন কোনো খেজুর গাছ আর তাল গাছ
গড়ায় গড়ায় পড়তেছে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দেখো তাদের এ টু জেড টপ টু বটম শুরু শেষ আন্ডা বাচ্চা ধুলা কয়লা যা ছিল আমি সবগুলোকে ধ্বংস করে দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।